বলেন ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো খুলে। আমি এই মহিলাকে বিয়ে করেছিলাম আজ 12 বছর। আচ্ছা 12 বছর ধরেই মনে করেন আসার পর থেকে 1 থেকে 1.5 বছর পর থেকে পাড়া প্রতিবেশীর সাথে প্রত্যেক দিন গ্যাঞ্জাম গন্ডগোল আছে, লেগেই আছে। আচ্ছা তারপরেও কোনো কিছু আমি সেইভাবে করি মানে বলিনি। বাচ্চা হয়ে গেল বিয়ের অনলি 6 মাস 12 দিন পরে। হুম তো তাই আমি তাকে কোনোদিন কিছু বলিনি। আচ্ছা তারপরে 12 বছর সংসারের পরে এখন আমার আব্বা আমার নামে ভিটি জমি রেজিস্ট্রি করে দেয়। তো সেই জমিটা ও বলে যে হলে ওর নামে রেজিস্ট্রি করে দিতে, এবং ওর আগে আর এক জায়গায় সংসার আছে, সেই সংসারে 4টি সন্তান আছে। আচ্ছা সেই সন্তান সহ নিয়ে এসি সে এখন আমার বাড়ি সবাই মিলে থাকতে চায়। এই হলো তার 1 নম্বর দাবি। আচ্ছা আর বলেছে যে তুই যদি না দিস তাহলে পরে আমি তোর মানে তোকে যা করার দরকার আমি তাই করব, তোর নামে ধর্ষণের মামলা দেবো, এবং আমার নামে আমার ছোট বাচ্চা 6 বছর বয়স ওই বাচ্চার সাথেও ধর্ষণের মামলা দিছে। আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমি তালাক দেওয়ার পরে আজ প্রায় 2 মাস 10 দিন পরে এই আব্বার নামে আবার ফের ধর্ষণের মামলা দিছে ওর নিজের সাথে। যখন মেয়ের সাথে যখন না হয়েছে তখন ওর নিজের সাথে ধর্ষণের মামলা দিছে। আচ্ছা এইভাবে করে আমাকে হয়রানি পেরেশানি করে নিয়ে বেড়াইছে। আচ্ছা বর্তমানে সে কিছু লোক আছে মদতদাতা, হয়তো বা তার ভাই না হয় তার যে কোনোভাবেই হোক সে এইগুলা করে বেড়াইছে, এবং সে আমার স্ত্রী না, সে তালাক প্রাপ্ত। আমার কাছে সমস্ত কাগজপত্র আছে এবং কোর্টে থেকে তালাক দেয়া। আচ্ছা এখন তার দাবি ওইগুলো, জি এই কারণেই সে আপনার বাবার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ নিয়ে মামলা করলো, তাই না? সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আচ্ছা আমি এখন আছি দামোড়হুদা উপজেলার নতিপুতা গ্রামে, যে গ্রামে আমরা শুনেছি একটা ঘটনা খুবই মানুষের মনে দাগ কেটেছে। শ্বশুর দ্বারা পুত্রবধূকে ধর্ষণ, এই বিষয়টা নিয়ে শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। এই পোস্টটা দেখার পরে দেখলাম যে কমেন্ট বক্সে যিনি আসামি তার পক্ষে অনেক মানুষ, মনে হলো যে উনি এরকম ধরনের কাজ করতেই পারে না। তো ভাবলাম যে সরজমিনে গিয়ে একটু মানুষের কাছ থেকে আমার জানতে হবে। তো আমি আসলাম। তো এখন এই দেখেন এখানে কতগুলো মানুষ জড়ো হয়ে আছে। তো আমি দু একজনের কাছ থেকে শুনবো যে আসলে এই ঘটনাটা কি সত্য কিনা। ভাই একটু বলেন তো এই ঘটনাটা কি সত্য? মিথ্যা কথা একদম। আমাদের আমির সাহেব তিনি আমির সাহেব। আমির সাহেব নদীপুতা ইউনিয়ন আমির সাহেব তিনি আচ্ছা মিথ্যা এগুলো সব। আচ্ছা এই যে এত মানুষ দেখছেন, আবার যে পাড়ায় যাবেন হ্যাঁ কি কথা বলবি সব একই কথা বলুন। আচ্ছা এখানে যেহেতু তার ছেলে উপস্থিত আছে, সো ওই রকম আর প্রমাণ লাগে না, যেহেতু ওই পুত্রবধূ এই ছেলেরই স্ত্রী, তাই না? তাহলে সেই ছেলেই যখন বাপের পক্ষে এরকম কথা বলল, মানে বাপ নির্দোষ, তাহলে এই গ্রাম পর্যন্ত যাওয়া লাগে না। তার যদি সত্য হতো ঘটনাটা, তাহলে তার ছেলেই বলতো যে না আমার আব্বার এই সমস্যা এই হয়েছে, এই জন্য আমার স্ত্রী কেস করেছে। ভাই আরেকটা কথা শুনলাম, আপনার যে স্ত্রী তার নাকি আগে বিয়ে হয়েছিল, সেই ঘরে কয়টা সন্তান আছে? 4টা সন্তান আছে। 4টা সন্তান আছে, আপনি জানতেন? না, আমাকে জানতাম না, এবং আমাকে পুরা ব্ল্যাকমেল করে বিয়ে দিছে, এবং সন্ত্রাসীর সামনে দাঁড় করে তারা কাবিন নামায় সই করে দিয়েছে। ওই মেয়ের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। আচ্ছা আচ্ছা, রংপুর। আপনার পরিচয় হয়েছে ঢাকায়? জি, ঢাকায় থেকে করেছে। ঢাকায় থাকতে তারপরে হচ্ছে সম্পর্ক হয়, বিয়ে করে ফেলেন, তাই না? পয়লা 5,000 টাকার কাবিন থাকে, পরে ওই কাবিন ছিঁড়ে ফেলে হ্যাঁ। সন্ত্রাসীর মুখে হামলা করে আমাকে হলো 5 লাখ টাকার কাবিন করায় পরে। আচ্ছা আচ্ছা, ওই কাবিন ছিঁড়ে ফেলে 5 লক্ষ টাকার কাবিন করায় পরে এখন দাবি ভিটে বাড়ি লিখে দিতে হবে, অথবা এবং তার সন্তান নিয়ে এখানে বসবাস করবে। আপনি রাজি হন নাই বলে, আপনার বাপ রাজি হয় নাই বলে সে এরকম একটা ধর্ষণ মামলা দিয়েছে, এই তো? আচ্ছা আচ্ছা, তো আপনারা তার ছেলের মুখ থেকে শুনলেন। এখন ভালো মন্দ এটা দেখবে আইন। যদি আইনের কাছে মনে হয় যে তার বাপ নির্দোষ, অবশ্যই সে মুক্তি পাবে। সবাই একই কথা বলছে
এমন একটা লোক যদি আপনার ওই কাজ ফেরিতে ওই 3 দিন চলছে ম্যাচিং চলছে 3 আচ্ছা। দিন পাইছে ওই ফেরিতে তৈরি তৈরি গেল 3 আচ্ছা আচ্ছা ম্যাচিং কে দেখতে না দেখতে কোনো ব্যাপার না আমাদের নিজের চোখের সামনে আচ্ছা, এই এলাকার মানুষ সবাই কিন্তু বলছে তার বাপ নির্দোষ, এই মানে সেই পুত্রবধূ এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা মামলা দিয়েছে শ্বশুরের নামে, ধর্ষণ মামলা। আসলে তিনি একজন আমির, তার এরকম কোনো বদনাম নাই যে হচ্ছে সে এরকম ধরনের একটা কাজ করতে পারে। দেখেন কত মানুষ এখানে জড়ো হয়ে গেল এই ঘটনাটা নিয়ে, মানে একটা মানুষও বললো না যে ঘটনা সত্য হতেও পারে। হ্যাঁ দেখেন, আচ্ছা আচ্ছা, মহিলা খারাপ। আমরা তাকে ভয় দিতে মরি এই শিখ বলছি তোদের নামে কেস করবি, ধর্ষণ মামলা দেবো, আচ্ছা। আমাদেরই বলে। আচ্ছা আচ্ছা, ওটাকে ওই বুনাইকে বলি যে তোমার শালা দিব, ও এরকম বুনাইকে হ্যাঁ। আপনি আপনাকেও এরকম হুমকি দিয়েছে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, খুব জঘন্য জিনিস এখানে যে এই মোড়ে এক জায়গায় হইলেন, ওই মোড়ে এক জায়গায় ই করবেন, দেখবেন একই কথা। এই ইউনিয়ন আমার আর দরকার নেই, আমি প্রমাণ পেয়ে গিয়েছি যে এটা যে একটা সাজানো ঘটনা, এটা প্রমাণ হয়ে গেল, আর কোথাও যেতে হবে না। আচ্ছা আচ্ছা, আর ওই জন্য আমরা পাড়া করতে ঘুমারও ব্যাঘাত হয়ে গেল। ঘুমের ব্যাঘাত মানে ঝগড়া? ঝড়কা মানে রাত দিন পাড়া ঘরের সাথে করবে। ধরেন একটা মানুষ ভালো কথা বললে তাও সে বলবে তাকে শান্তি বলি গাছ বলি তোকে মামলা ঢোকাবো। আচ্ছা, খুবই তো ডেঞ্জারাস তাইলে। হ্যাঁ, আমি একদিন বলতে তোমার তো বাড়ি বাইরে, যদি আমরা মেরি ফেলি তখন কি হবে? হ্যাঁ, বলছি তোকে দেখবে এখনই মামলা ঢোকাবো। ও মানে শুধু মামলার ভয়, শুধু মামলার ভয়। হ্যাঁ, যাক। তুই একটা আজকে ছেলে বলে সে আওয়ামী লীগের বলে কি এমপি ছেলে বলে তার এই বড় বড় এইসব বলছিল আমার এমপি কোন মুরব্বী? ঘরে ভয়ে বাড়ি যায় না। কিছু বলবি আপনার বাড়ি থাকবি বাড়ি কিন্তু ফসল পারে না, মসজিদে থাকে। আচ্ছা আচ্ছা আর নিজের বাসা বাড়ি সেই বাড়িতে সে ঢুকতে পারে না, আচ্ছা, তাহলে আর কি সবই শুনলাম। এখন প্রমাণ যেটা আপনি নিচ্ছেন, আর একটা মোড়ে আপনি এইভাবে ই করেন, দেখেন এই কি কথা। ভাই আমার আর লাগবে না, আমি বুঝতে পেরেছি যে এইটা একটা সাজানো ঘটনা মাত্র, ঠিক আছে? আমার আর ওই মোড়ে যাওয়া লাগবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ও তার মানে সেটা কি ওনার জন্মের মেয়ে? এটা মানে এইসব মানুষ সমাজে রাখাও তো খারাপ, সমাজে রাখাটাই খারাপ। আচ্ছা আচ্ছা, আচ্ছা কি আপনার মেয়ের বিষয়টা একটু বলেন তো। আমার মেয়ে 6 বছর বয়স, সেই মেয়ের সাথে থানায় অভিযোগ করেছে যে আমি আমার মেয়ের সাথে মানে আমার মেয়েকে খারাপ কিছু করেছেন। পরবর্তীতে সেটা প্রমাণ করতে পারিনি, আর আমি ওই কথা বলার একদিন পরেই ওকে তালাক দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে তালাক দেওয়ার মেন উদ্দেশ্যটাই যে সে এত বড় খারাপ কথা বলেছে, অন্য যা বলেছে তাতে আমার কোনো বিবেকে বাধা দিলেও আমার 3টা সন্তান আছে, ওই জন্য কিছু বলিনি তাকে। কিন্তু যখন বলেছে যে আমি 6 বছরের সন্তান, আমার নিজের সন্তানকে ধর্ষণ করেছি, তখন আমি তাকে তালাক দিতে বাধ্য হয়েছি, এবং ওই জন্যই তাকে তালাক দিছি। তালাক দেওয়ার পরেও সে আমার বাড়ি ছাড়েনি। বাড়ি যখন না ছেড়েছে তখন আমার আব্বা মসজিদে ঘুরে বেড়েছে, মানুষের বাড়িতে ঘুরে বেড়েছে, মানে তাকে বাড়িতে না না, আমাদের বাড়ি কিন্তু এই পাড়ায়, আমরা বাড়ি কাছে। সে মহিলা আসলেই খারাপ।
এখন সেই মহিলা কিছু বলে আপনি জড়িত না মানুষ কথা যদি বলা যায় তার বিরুদ্ধে হ্যাঁ। বাচ্চা ছেলেকে দিয়ে বলবি যদি ওই মহিলা ছবি দেখে আর কথা শুনে তাই এমন মহিলা এই, ভাই আমার নামে কেস করো না, কেস করলে টিকতে পারবা না, সুদা কথা। হ্যাঁ, যেটা সত্যি সেটা ঘটনাটা সত্যি তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি শুনে গেলাম। এই যে ইউটিউবে দেখলাম যে তার বিরুদ্ধে যে সব কথা বলা লিখেছে, তারা কিরকম মানুষ যে একটা সত্যতা ই না দিয়ে আনসার বাজে ঠেলো করবে। আরে সেই জন্যই তো আমি এলাকায় আসলাম, যে ঘটনাটা শুনতে হবে। ব্রিজ কার্ডটা ক্যান্সেল হওয়ার দরকার তাদের। আরে এত করে মসজিদে ওনার নাম করবেন না, হ্যাঁ। যাকে ধর্ষণের মামলা দিয়েছে আচ্ছা। তার নাম করবেন, দেখবেন আপনার কোথায় হবে। তারপর সে মসজিদে কি জিজ্ঞাসা করলো মসজিদে মার কাছে সোয়াডাঙ্গায় কি যদি মার কাছে যদি আপনি এই কথা সমালোচনা করে একবার চিনি তাহলে আপনাকে মনে হয় মানে পাল পাল ঘিরে নেবে যে তার মতো লোক মানে খুঁজে পাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে দেখবে অনেকেই, সে যদি নির্দোষ হয় তো অবশ্যই সে মুক্তি পাবে, তাই না? তো সত্তর জয় সবসময় হয়ে এসেছে, তো এবারও হবে ইনশাল্লাহ।